এরা এত বড় চুরি করেছে যে ভেবেছিল পাঁচিল টপকে এখন ইডির কাঁধে পড়েছে। এখন ইডি তাকে ধরবে না, ডাল ভাঙবে, সে তাদের ব্যাপার। জীবনকে যারা জীবন দিয়েছেন, দুর্নীতি করার জন্য পথ শিখিয়েছেন, রাজনৈতিক আদর্শ শিখিয়েছেন যে দুর্নীতি করে বাঁচা যায়, বড় হওয়া, নেতা হওয়া যায়, তাদের ধরা হচ্ছে না কেন? যে সততার প্রতীক দাবি করে সে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত। নেই, ইমামদের যদি ইমান থাকতো তারা বাধা দিতেন। নেই। জানি না আমার মুসলিম বন্ধুরা দুঃখ পাচ্ছেন কিনা, কিন্তু এটা ঘটনা। এই ক্লাবদের যেমন কোনো ইমান নেই, তারা বলতে পারছেন না যে আমরা নেবো না এই টাকা, আমরা কিন্তু করতে পারছেন না, সেটা উপায় নেই। যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, আমার উন্নয়নের ওই একই ব্যাপার তো হলো। ওর দুর্নীতির টাকায় যে উন্নয়ন উনি করে দিয়েছেন সেটা শেষ হবে না ওর জীবনে, ঠিকই তো। পাঁচিল টপকে পালিয়ে যে শেষ রক্ষা হলো না জীবন কৃষ্ণ সাহার, কার্যত তাকে ইডির হাতে গ্রেপ্তার হতে হলো। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, পাঁচিল টপকেও উন্নয়ন পালিয়ে রক্ষা পেল না। পাঁচিল টপকে তো আমি ছেলেবেলায় একটা আহ, কবিতা পড়েছিলাম, লিচু চোর, হ্যাঁ, হ্যাঁ। নজরুলের। সেখানে সে বেচারা চুরি করতে গিয়ে পাঁচিল টপকে মালির ঘাড়ে পড়লো, মালির সঙ্গে মারামারি হলো, সে বাচ্চা ছেলে লিচু চুরি করতে গেছিল। কিন্তু এরা তো ধেড়ে মাদর। এরা এত বড় চুরি করেছে যে ভেবেছিল পাঁচিল টপকে এখন ইডির কাঁধে পড়েছে। এখন ইডি তাকে ধরবে না, ডাল ভাঙবে, সে তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে যে সিবিআই এর হেফাজতে সে ছিল, তখন ইডি কি করেছে? এতদিন কি ইডি ঘুমোচ্ছিল? যে সমস্ত তথ্য আমরা বিভিন্ন মামলায় দিচ্ছি সেখান থেকে বিভিন্ন সূত্র পাওয়া যায়। এই দুর্নীতির যে মাথা, সেই মাথাকে কেন ধরা হচ্ছে না? না, আসল মাথা ধরার কথা বলছেন, মানে যে মাথা, এই জীবন, এগুলো কি ফোড়ে স্যার? না না, এই জীবনকে যারা জীবন দিয়েছেন, দুর্নীতি করার জন্য পথ শিখিয়েছেন, রাজনৈতিক আদর্শ শিখিয়েছেন যে দুর্নীতি করে বাঁচা যায়, বড় হওয়া, নেতা হওয়া যায়, তাদের ধরা হচ্ছে না কেন? আমি বলছি জীবন কৃষ্ণ সাহা 13 মাস জেল খেটেছিলেন, জামিন পেয়েছিলেন, তারপর আবারও ইডি গ্রেফতার করলো। আমি বলি দুটো ফোনকে তিনি আজকেও কচু বনে ফেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা এরকম হয় নাকি? মহা মুশকিল। যে তুমি যদি দুর্নীতি করে থাকো তাহলে তুমি পালাবে কেন? যদি না করে থাকো, মাফ করবেন, যদি দুর্নীতি না করে থাকো পালাবে কেন? আমি স্পষ্ট কথা একটা বলি, যারাই কোনো তদন্তের আপত্তি করে বুঝতে হবে তারা দুর্নীতি করেছে। তদন্তের বিরুদ্ধে আদালতে যারা যান বুঝতে হবে যে তারা কিন্তু অপরাধী। না, আমি যদি অপরাধী না হয় তদন্ত হলে হবে, অসুবিধা কি আছে? আমি যদি অপরাধী দোষী সাব্যস্ত হয় ধরবে, না হলে বেকসুর হ্যাঁ, খালাস। যদি আমার বিরুদ্ধে, আমি যদি কোনো অপরাধ না করে থাকি, তো যে যা কিছু করুক না, আমাকে কোথায় জড়াবে? কিন্তু এরা সকলেই জানেন যে আমরা এত পরিকল্পিত অপরাধ করেছি যে আমাদের আর বাঁচার সম্ভাবনা নেই, পালিয়ে পালিয়ে বাঁচতে হবে। স্যার, আপনাদের লড়াই চলছে, শেষ পর্যন্ত গিয়ে কি জীবনে আটকে যাচ্ছে? আদালতে জীবনে আটকে যাচ্ছে না, আদালতে লড়াই হচ্ছে, সেখানে ঠিক সেখান থেকে নির্দেশ আসছে, ব্যবস্থা হচ্ছে, সব চাকরি বাতিল হয়েছে। সুতরাং আদালত ঠিক জায়গায় আছে। তবে এরা আসলে সরকারের টাকায় বারে বারে দৌড়তে পারেন এদিক ওদিক, সেটা তো যারা মামলাকারী তাদের পক্ষে সম্ভব না। ওটাই তো একটা দুর্নীতির স্লোগান, সততার প্রতীক। আমি তখনই 2010 সালে, 2011 সালে বলেছিলাম যে এটা একটা দুর্নীতির স্লোগান, দুর্নীতি থেকেই জন্ম নেয় এটা। যে নিজেকে সততার প্রতীক দাবি করে সে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত। তো স্যার, একটা জিনিস দেখতে পাচ্ছি, সম্প্রতি পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বারুইপুরে। বলছে পুলিশ বলছে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, ড্রাগ অ্যাডিক্টেড হলে কি তাকে পিটিয়ে মেরে দেওয়া যায়? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? খোঁজ করে দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট ছিল সেও হয়তো তৃণমূলে, এবং যারা মেরেছে তারাও হয়তো তৃণমূলে। তাদেরকে তো ধরছে না। ধরবে না, ওই জন্য ধরবে না, আমি বললাম তো তৃণমূলে, সেই জন্যই ধরবে না। কেন? দিদির নির্দেশ আছে, যত গুন্ডামি, রাহাজানি, বদমাইশি, চুরি বাটপারি হবে তাদের রক্ষা করো। পিটিয়ে মেরে দিবে হ্যাঁ, কি আছে বলে। দেখুন, একজন শিক্ষক, তিনি সকালবেলা বলেছেন মদ খাচ্ছ কেন, তার উপর আক্রমণ হয়ে গেল। বাড়ির সামনে গাড়ি রেখেছো কেন, এ নিয়ে বিতর্ক হচ্ছে, আক্রমণ হয়ে যাচ্ছে, পিটিয়ে ফেলে যাচ্ছে। তৃণমূল আইন, মমতার আমলে আইনটা আবার কি? আইন কোনো শব্দের অর্থই নেই মমতার। একটাই আইন, শুধু গুন্ডামি করো আর চুরি করো, এটাই আইন। একই সাথে পুজোর অনুদান, আজকে কি হলো মামলা? পুজোর অনুদান নিয়ে মামলা হয়েছে, আগামী পরশুদিন রাজ্য সরকার থেকে জানাবে যে কোন কোন ক্লাব তারা তাদের যে করণীয় কর্তব্য ছিল করেছে, সেসব রিপোর্ট দেবে, তার উপর বিচার হবে। রাজ্যের এই মানুষের ট্যাক্সের টাকা পুজোর অনুদানে দেওয়া হচ্ছে, সেটা সংখ্যালঘু মানুষ আছে, সংখ্যাগুরুও মানুষ আছে। সংখ্যালঘুদের তো ট্যাক্সের পয়সা রয়েছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় তো নাকি সংখ্যালঘু। সংখ্যালঘুদের ইমাম ভাতা দিচ্ছে, ওই সংখ্যালঘুরা তো আপত্তি করেনি।
মমতার পরিকল্পনা হচ্ছে জনগণের টাকা দিয়ে গোটা সমাজটাকে মাদকগ্রস্ত করে দাও। এই তারই পরিকল্পনা। এই যে ক্লাবগুলোকে টাকা দেওয়া, পুজোয় টাকা দেওয়া, ইমাম ভাতা দেওয়া, পুরোহিত ভাতা দেওয়া, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা, ঈদের দিন রাস্তায় দাঁড়িয়ে নাটক করা, এই সবটা তো একটাই উদ্দেশ্য। তা হচ্ছে জনগণকে ফকির তো বাদ, মাদকগ্রস্ত করে দাও। জনগণ ওই ধর্মীয় আফিং খেয়ে মাতালের মতো ঘুরে বেড়াবে, খুঁজে পাবে না। ধর্মীয় আফিন খাচ্ছে কোথায়? সংখ্যালঘুদেরও তো ট্যাক্সের পয়সায় এই পুজোর অনুদানে দেওয়া হচ্ছে। সংখ্যালঘুরা তো পুজোয় টাকা দেয় না। তারা বলবে তো ইমাম ভাতাও দেওয়া হচ্ছে। ইমামরা তো মসজিদ থেকে ফতোয়া দেবে তুমি তৃণমূলকে সমর্থন করো। হ্যাঁ, তো পরিষ্কার। সুতরাং এই ইমামদের যদি ইমান থাকতো তারা বাধা দিতেন। নেই। জানি না আমার মুসলিম বন্ধুরা দুঃখ পাচ্ছেন কিনা, কিন্তু এটা ঘটনা। এই ক্লাবদের যেমন কোনো ইমান নেই, তারা বলতে পারছেন না যে আমরা নেবো না এই টাকা, আমরা কিন্তু করতে পারছেন না, সেটা উপায় নেই। মানে মুসলিমদের টাকায় পুজো আর টাকাটা মুসলিম হিন্দু না, আবার আপনারা ভুল করছেন। এটা মুসলিম টাকাটা হচ্ছে জনগণের কষ্টের পয়সা থেকে দেওয়া কর। এ সবাই আছে, সবাই আছে, সে সংবিধানই আছে। এ সংখ্যালঘু কেন? সংবিধানেই বলা আছে যে কোনো ধর্মীয় কাজে সরকারি পয়সা খরচা করা যায় না। তো সেটা তো আছেই, সেদিক দিয়ে তো আমরা লড়াই করেছিলাম, ইমাম ভাতা বাতিল করেছিলাম। এখন তিনি ঘুরপথে টাকা দিচ্ছেন। ওয়াকফ বোর্ডে যারা আছেন তারাও তো সংখ্যালঘু, তারা তো বলতে পারতেন রাজ্য সরকারকে যে না, তোমার দেওয়া টাকা আমি নেবো না, আমার ওয়াকফ সম্পত্তি থেকে যাই হয় তা থেকে দেবো, সেটা নিয়ম। এটা বলতে পারছেন না। তারা তো মমতার পেছনে দৌড়চ্ছেন। মাদ্রাসা না হোক, লেখাপড়া না হোক, কিছুর দরকার নেই, শুধু আমাদের কিছু কাটমানি এলেই হলো। হুম, শেষ, বললাম তো, শেষ হয়ে যাবে। যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। আমার উন্নয়নের ওই একই ব্যাপার তো হলো। ওর দুর্নীতির টাকায় যে উন্নয়ন উনি করে দিয়েছেন সেটা শেষ হবে না ওর জীবনে, ঠিকই তো। যে পরিমাণ টাকা দুর্নীতির মধ্য দিয়ে উনি এবং ওর পরিবার সংগ্রহ করেছেন, সেটা ওর জীবনে শেষ হবে না। উনি ঠিক কথাই বলেছেন ঘুরে ঘুরে। ওর কাছে বাইবেল কোরআন, বাইবেল কোরআন তো হচ্ছে ওর নিজের জীবন, ওর নিজের জীবন কেন্দ্রিক বলেন লোকে। উনি যখন থাকবেন না তখন শেষ হলো কি বেঁচে রইলো কে বুঝবে। সুতরাং উনি যা বলছেন বুঝতে হবে এটা আপেক্ষিক তত্ত্ব। যে উনি যতদিন বেঁচে আছেন ততদিন দুর্নীতির টাকায় উনি যা করেছেন সেটা শেষ হবে না।